चामुण्डायै विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ॐ ऐं। আমি টাপাই তন্ত্র সাধনা নামক চ্যানেলে নতুন একটি বগলামুখীর প্রয়োগের ওপর একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে কিছু কথা বলার জন্যে আমি এসছি এই চ্যানেলে। অনেকদিন হয়তো আমি ভিডিও দিতে পারিনি বা পারি না নিয়মিতভাবে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এতটাই বিজি থাকি নিজের কাজকর্ম নিয়ে, নিজের পুজো পাঠ নিয়ে, নিজের সাধন ভজন নিয়ে, যে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না। তাই ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। বেশি কথা না বাড়িয়ে আজকের আমরা ভিডিওর মধ্যে চলুন তাড়াতাড়ি প্রবেশ করি। বগলামুখী, ধরুন আপনারা এমন একটি ব্রহ্মাস্ত্র বিদ্যা পেয়ে গেলেন, যে ব্রহ্মাস্ত্র বিদ্যার দ্বারা সবকিছু আপনারা হাসিল করতে পারলেন, তাহলে কেমন হয়? বগলামুখীকে আমরা সবাই জানি বলা হয় ব্রহ্মাস্ত্র বিদ্যা। ভিডিও শুরুর আগে কয়েকটা কথা আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরছি। তখন আমি অনেক ছোট, আমি আমার বড় মাকে দেখতাম, মানে আমার বড় মাসিকে দেখতাম, মা মুক্তানন্দগিরি মাকে। তিনি আশ্রমের ছাদের চিলেকোঠার ঘরে হোম করতেন, সাধন ভজন করতেন। তখন তিনি কিন্তু আড়ংঘাটা শ্মশানে যাননি, তখন আশ্রমে থাকতেন। তিনি নিত্য বগলামুখী হোম করতেন, কত রকম দ্রব্য দিয়ে হোম করতেন। আমি সেগুলো পাশে বসে থেকে দেখতাম, সামনে থেকে দেখতাম। তিনি তার ঘরে, যে ঘরটি তিনি সাধন ভজন করতেন, ওই চিলেকোঠার ঘরে ছাদেতে, তিনি কখনো কাউকে অ্যালাউ করতেন না সেই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য। তিনি মেনলি হোম পুজো পাঠ যা করতেন রাত্রিবেলায় করে করতেন। আর ওনার কিছু ভক্ত শিষ্য ছিল, বা কেউ যদি দেখতো, যদি মা পুজো করছে, হোম করছে, তো দিনের বেলা যদি কেউ দেখতো, তার মানে জানবে যে নবরাত্রি হোক বা বিশেষ কোনো পূজা থাকলে তিনি সেই দিনের বেলায় করতেন, তখন ভক্ত শিষ্যরা গিয়ে দেখতে পেত। আমাকে তিনি কিন্তু অ্যালাউ করতেন। আর আমার বড় সৌভাগ্যের একটা ব্যাপার ছিল, আমি ওনার হোমকুণ্ড পরিষ্কার করে দিতাম, ওনার ঠাকুর ঘর, ওনার যে সাধন যে কুঠিয়াটা ছিল, মানে চিলেকোঠার ঘরটা, ওটা আমি পরিষ্কার করতাম। আমি এগুলো ওনাকে করে খুব হেল্প করতে পারতাম। এটা আমার কাছে খুব একটা মানে অহংকারের একটা ব্যাপার ছিল। আর বড় মা যখন হোম করতো, আমি গালে হাত দিয়ে বসে বসে সব কিছু দেখতাম। আর আমার খুব লোভ হতো যে বড় মা কত হোম করছে, আমি কবে করবো, বা আমি কি করে, বড় মা কেন আমাকে এগুলো শেখায় না। কত রকম দ্রব্য দিয়ে বড় মা হোম করতো আমি দেখতাম। তো আমি একদিন মহারাজকে গিয়ে বললাম, একদিন না, প্রায় মহারাজকে গিয়ে বলতাম, মহারাজ বড় মা এই হোম করেছে, বড় মা এইটা দিয়ে হোম করেছে, জানেন মহারাজ, আজকে বড় মাকে দেখলাম এই জিনিস দিয়ে হোম করেছে, তো বড় মা আমাকে কিছু শেখায় না। মহারাজ বড় মাকে বলতেন যে বুচানকে কিছু শেখাও, বুচানকে কিছু দাও। তো বড় মা আবার মহারাজকে বলতো, ও মহারাজ, ও তো আপনার সন্তান, আপনি ওকে শেখান, আপনি ওকে কৃপা করুন। তো আজকে বড় মার আশীর্বাদে, মহারাজের আশীর্বাদে, যাই বলুন না কেন, আজকে আমার বংশের ধারা, তো সেখান থেকে আজকে আমার বগলার ওপর এত ঝোঁক, এত ভালোবাসা। বগলার ওপর ভালোবাসা কিন্তু এসছে কিন্তু আমার মেন বড় মার থেকে দেখে। আর বগলার এই প্রয়োগ বিধি যা কিছু অর্জন করেছি, যা কিছু শিখেছি, হয়তো এটা আমার বংশ পরম্পরা, এটা আমার গুরুর কৃপা। আজকে এই বগলার কিছু প্রয়োগ নিয়ে আপনাদের সামনে আমি এসছি কিছু কথা বলার জন্য। ধরুন আমি ভিডিওটি শুরুর আগে একটা কথা বললাম, ধরুন এমন একটি ব্রহ্মাস্ত্র বিদ্যা আপনারা পেয়ে গেলেন, যার দ্বারা আপনারা শত্রুকে পরাস্ত করতে পারছেন। জ্ঞানত হোক, অজ্ঞানত হোক, জ্ঞাত হোক, অজ্ঞাত হোক, কত রকমের শত্রু রয়েছে, সব ধরনের শত্রুকে আপনারা পরাস্ত করতে পারছেন বা শত্রুকে বিনাশ করতে পারছেন। নবগ্রহ দোষ প্রশমন করতে পারেন এই বগলামুখীর দ্বারা। বা ধরুন এমন কোনো
গ্রহ যোগ চলছে বা দশা অন্তর্দশা চলছে, যার জন্য মানুষ পরেশান হয়ে যাচ্ছে, তো সেখান থেকে মুক্তি যদি আপনারা পেয়ে যান তাহলে কেমন হয়? যত রকমের জীবন পথে বাধা আছে, সেই বাধা থেকে যদি আপনারা মুক্ত হয়ে যান তাহলে কিরকম হয়? পারিবারিক অশান্তি, বন্ধুদের সাথে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে এমন অশান্তি সেটা আজকে ডিভোর্সের দিকে গিয়ে চলেছে, আজকে ডিভোর্স হতে চলেছে বা ডিভোর্স হয়ে গেছে, এরকম যদি অশান্তি থেকে যদি আপনারা মুক্তি পেয়ে যান, সন্তানের সঙ্গে অশান্তি হচ্ছে, সেইখান থেকে যদি আপনারা মুক্তি পেয়ে যান তাহলে কেমন হয়? ধরুন বহু দিন ধরে হওয়া কাজ হচ্ছে না, যে কোনো কাজে আপনাদের বাধা এসে যাচ্ছে, মামলা মোকদ্দমায় ফেঁসে গেছেন, কেউ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। এখন যেটা আরো বেশি করে দেখা যায়, ধরুন স্ত্রীরা মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে তার স্বামীকে, দিয়ে একটা ইনকামের জায়গা তৈরি করে নিচ্ছে, খরপোশ আদায় করছে থেকে শুরু করে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে। কেউ মিথ্যে চুরির কেসে ফেঁসে যাচ্ছে, কেউ মিথ্যে মার্ডার কেসে ফেঁসে যাচ্ছে, কারো জমি কেড়ে নিচ্ছে, কারো বাড়ি কেড়ে নিচ্ছে, কত রকম ভাবে মামলা মোকদ্দমায় মানুষ ফেঁসে যাচ্ছে। যদি সেই ব্রহ্মাস্ত্রের প্রভাবে যদি আপনারা আপনাদের সমস্ত সমস্যার থেকে যদি সমাধান পেয়ে যান তাহলে কিরকম হয়? নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকে আলোচনা করছি সেই বগলামুখী ব্রহ্মাস্ত্র বিদ্যার কিছু প্রয়োগ নিয়ে। এখানে বলে রাখি যে বগলা প্রত্যঙ্গীরা একটি মারাত্মক প্রয়োগ আছে। আছে বগলা ব্রহ্মাস্ত্র মালা মন্ত্রের প্রয়োগ আছে, আছে বগলা মালা মন্ত্রের প্রয়োগ আছে। কোথায়, কখন, কোন কাজে, কিসের জন্য, কিরকম ভাবে এই বগলা প্রত্যঙ্গীরা বা বগলা ব্রহ্মাস্ত্র মালা মন্ত্র বা বগলা মালা মন্ত্রের প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে রহস্য এবং এটি হচ্ছে গুরুমুখী বিদ্যা এবং এটি হচ্ছে দীর্ঘ অভিজ্ঞতার একটা ফসল। ওপেন ফোরামে সবকিছু ওপেনলি বলা যায় না, কারণ সেটি নকল হয়ে যায়, এবং সবকিছু বলা উচিত নয়, কারণ মহাদেবের নিষেধ আছে, শাস্ত্রের নিষেধ আছে। একটি কেস কথা আপনাদের বলি, একটা কেসের কথা। সেটি হচ্ছে যে বর্মা একবার একটি কেস আমাকে দিয়েছিল যে বাবু এই কেসটি দেখতো। একটি ইঞ্জিনিয়ার ছেলে, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, পড়াশুনো জানা ছেলে, বারাণসীতে থাকতো, চাকরি পেয়েছে, সেখানে একটি মেয়ের পাল্লায় পড়ে ফেঁসে যায়। মেয়েটিকে সে প্রেম করেছে এবং বিবাহ করেছে, তারপরে সেই মেয়েটি তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়। সেই কেস বহুদিন ধরে চলে, শুধু তাই নয়, সেই কেসটি এলাহাবাদ হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে। ছেলেটি নাজেহাল হয়ে গেছিল, ছেলেটি পরেশান হয়ে গেছিল। তা আমাকে বড়মা বললো যে বাবু এই কেসটি কি করা যায়। তো সেখানে আমরা এটি বগলামুখীর প্রয়োগ করে দিই। ছেলেটি 3 থেকে 4 মাসের মধ্যে সমস্ত মামলা থেকে বেকসুর খালাস হয়ে যায় এবং যে মেয়েটি খরপোশ বা বিশাল একটা ডিম্যান্ড করেছিল, সেখান থেকে হাফেরও হাফ কিছু টাকা নিয়ে সে সেখান মামলা থেকে মামলা সমস্ত তুলে নেয়, সে সমস্ত জায়গা থেকে রিলিজ হয়ে যায়। আজকে সে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার হয়ে গেছে। এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যার খেলা বা ব্রহ্মাস্ত্র বিদ্যার মহিমা। এইরকম প্রচুর কেস আমাদের কাছে আছে, যেগুলো বললে একটা বিশাল এপিসোড তৈরি হয়ে যাবে, 1 সপ্তাহ ধরে সেই এপিসোড চালাতে হবে। আর একটা কেসের কথা একটা বলি, যে একটি আশ্রম ছিল, সে আশ্রমের বিশাল প্রপার্টিটা অনেকে হরপ করে নিচ্ছে, আশ্রমটা ধ্বংস করে দিচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বগলামুখীর একটি বিশালভাবে একটি প্রয়োগ করে দিয়েছিলাম, যার ফলে আশ্রমের প্রপার্টিগুলো বেঁচে যায় এবং আশ্রমের প্রপার্টি আশ্রমের মধ্যেই থাকে। আমরা জানি যে রাজনৈতিক
শত্রুতাও কিন্তু খুব মারাত্মক শত্রুতা। এই রাজনৈতিক মানুষদেরও কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে বগলামুখীর কাজ করে থাকি। নাম বলবো না, কোনো একটি বিখ্যাত একটি জেলা আছে আমাদের, তো সেখানে কিন্তু অনেক রাজনৈতিক নেতাদের আমরা কিন্তু বগলামুখীর প্রয়োগ করে দিয়ে রেখেছি। আর একটা কেস স্টাডির কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে একটি ভদ্রলোক ভালো জায়গায় চাকরি করতেন, একটা অস্ট্রেলিয়ান একটি কোম্পানিতে চাকরি করতেন, এবং তিনি সেখান থেকে বিশাল মাত্রায় চুরি করতে থাকেন এবং তিনি ধরা পড়ে যান এবং তিনি অ্যারেস্ট হয়ে যান। তার নামে মারাত্মকভাবে কোর্ট কেস হয়ে যায়। তিনি এবং তার পরিবার দ্বারস্থ হন আমাদের। হওয়ার পর আমরা একটি বগলামুখীর প্রয়োগ করে দিয়ে থাকি। সেই প্রয়োগের প্রভাবে তিনি 11 মাসের মধ্যে একটা মামলা থেকে তিনি খালাস হয়ে যান। তো এগুলো আমাদের কোনো কারিশমা নয়, আমাদের কোনো মহিমা নয়, এইগুলো হচ্ছে সমস্ত কিছু বগলামুখীর প্রয়োগের মহিমা। এবার কিছু বগলামুখীর ছোট্ট করে প্রয়োগ বিধি বলে দিই। সম্পূর্ণভাবে হয়তো বলবো না, কিছু জিনিস বলবো, কিছু জিনিস গুপ্ত রেখে দেবো। যদি শত্রুকে একদম পরাস্ত করতে চান বা শত্রুকে যদি বিনাশ করতে চান, তাহলে কাকের পালক আর পেঁচার পালকের সাথে বিশেষ একটি জিনিস মিশিয়ে চিতার ওপর যদি হোম করা যায়, শত্রু একদম বিনাশ হয়ে যাবে। যদি চাল, তিল এবং দুধ একসাথে মিশিয়ে এবং এর সাথে আরো একটি বিশেষ দ্রব্য মিশিয়ে যদি হোম করা যায়, তাহলে দারিদ্রতা নাশ হয়। ধান, মধু, শর্করা, আরো বিশেষ 3 রকমের জিনিস আছে, সেটা দিয়ে যদি হোম করা যায়, তাহলে যত ভারী রোগ হোক না কেন, সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ত্রিমধুর সাথে যদি নুন মিশিয়ে হোম করা যায়, তাহলে কিন্তু বশীকরণ করা যায় এই বগলামুখীর মন্ত্র দিয়ে। আরো একটি প্রয়োগ হচ্ছে, সেটি হচ্ছে যে গুগ্গুল, তিল আর 2টি বিশেষ দ্রব্য যদি একসঙ্গে মিশিয়ে যদি বগলামুখীর হোম করা যায়, তাহলে সেই ব্যক্তি কারাগার থেকে মুক্ত হয়ে যায়। তো এই হচ্ছে কিছু কিছু বগলামুখীর প্রয়োগের কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সামনেই আসছে রঠন্তী চতুর্দশী, বগলামুখী দেবীর আবির্ভাব। দেবীর কাছে প্রার্থনা করি আপনারা বা আপনাদের সমস্ত রকম ইচ্ছা পূর্ণ হোক। যার যার যেরকম বিপদের মধ্যে আছেন, ভগবতীর কৃপায় আপনারা সমস্ত রকম বিপদ থেকে আপনারা উদ্ধার হয়ে যান। আপনাদের মনোবাসনা পূর্ণ হোক, আপনাদের সমস্ত শত্রুর দমন হোক, এই আশা রাখি। আজকের ভিডিওটি আপাতত এইটুকুই রাখলাম। খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। জয় ভবানী।